কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশে নতুন করে 120টি বিমানবন্দর চালু করার কথা ঘোষণা করায় আশার আলো দেখছেন মালদাবাসী। যদিও মালদায় বিমান পরিষেবা চালু নিয়ে এখনও অব্যাহত রয়েছে রাজনৈতিক বিতর্ক ও কেন্দ্র রাজ্য টানাপোড়েন। সম্প্রতি মালদা বিমানবন্দরে সাধারণ মানুষের অবাধ প্রবেশ নিষিদ্ধ হয়েছে, আর অবাধ প্রবেশ নিষিদ্ধ হওয়ার পরপরই নতুন করে মালদা বিমানবন্দর পরিষেবা চালু নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় নানান জল্পনা কল্পনা। এর মধ্যেই সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় বাজেটে দেশে নতুন করে 120টি বিমানবন্দর চালু করার ঘোষণা করেছেন, আর এতেই আশার আলো দেখছেন মালদাবাসী। তবে কি এবারে সত্যি মালদায় বিমান পরিষেবা চালু হতে চলেছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ জনমানসে। মালদায় দীর্ঘদিনের পুরনো বিমানবন্দর থাকলেও তা এখনও চালু হয়নি। মাঝে রাজ্য সরকারের উদ্যোগে কয়েক মাসের জন্য হেলিকপ্টার পরিষেবা চালু হলেও তা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এরপর থেকে কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে মালদা বিমানবন্দর। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় বাজেটে দেশে নতুন করে 120টি বিমানবন্দর পরিষেবা চালুর ঘোষণা করায় ফের আশার আলো দেখছেন মালদাবাসী। এই প্রসঙ্গে মালদার বিশিষ্ট চিকিৎসক ডক্টর পীযূষ কান্তি মণ্ডলের বক্তব্য, চিকিৎসা পরিষেবার স্বার্থে মালদায় বিমানবন্দর পরিষেবা চালু করা ভীষণ প্রয়োজন। বিমানবন্দর পরিষেবা চালু হলে বাইরে থেকে বিশিষ্ট চিকিৎসকরা মালদায় আসতে পারবেন। প্রয়োজনে মালদার চিকিৎসকরাও খুব সময়ে বাইরে যাতায়াত করতে পারবেন। যে কোনো উন্নত শহরে এখন বিমান পরিষেবা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা শুনেছি যে 120টা বিমানবন্দর নতুনভাবে তৈরি করার পরিকল্পনা কেন্দ্রীয় সরকার নিয়েছে। আমি একটা কথা বলতে চাই যে এই মুহূর্তে মালদা জেলার যা সার্বিক উন্নয়নের ছবি এবং মালদা জেলার সার্বিক পরিস্থিতি, তাতে একটা বিমানবন্দর অন্তত ভীষণভাবে জরুরি। মালদাবাসী হিসাবে আমি অন্তত দাবি করব যে মালদা বিমানবন্দর চালানো অত্যন্ত জরুরি। এই প্রসঙ্গে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডুর বক্তব্য, মালদায় বিমান পরিষেবা চালু হলে মালদার ব্যবসায়ীরা ভীষণ উপকৃত হবেন। এছাড়াও সাধারণ মানুষ চিকিৎসা সহ বিভিন্ন প্রয়োজনে খুব অল্প সময়ে বাইরে যাতায়াত করতে পারবেন। মালদা জেলার একটা বিমানবন্দর বিগত বহুদিন ধরে মালদা জেলা আছে। এই বিমানবন্দরটা চালুও ছিল, কিছুদিন কাজও শুরু হয়েছিল। কিছুদিন ধরে আমরা জানতে পারছি যে বিমানবন্দরটা আবার কিছুদিন পুনরায় চালু হবে। আমরা চাইব যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট এবার পেশ করেছেন, এই মালদা বিমানবন্দরকে যাতে সর্বাধিকভাবে এটাকে অগ্রাধিকার দেওয়া হয়। তবে মালদায় বিমান পরিষেবা চালু নিয়ে মালদাবাসী আশার আলো দেখলেও বিমানবন্দর চালুর ব্যাপারে মালদায় এখনও অব্যাহত রয়েছে রাজনৈতিক চাপানুতোর, কেন্দ্র রাজ্যের টানাপোড়েন। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী মালদায় বিমানবন্দর চালু নিয়ে কেন্দ্রের কোর্টে বল ঠেলেছেন। পাল্টা রাজ্যের সদিচ্ছার অভাবের কারণে এখনও মালদায় বিমানবন্দর চালু করা যায়নি বলে দাবি করেছেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। বিমান পরিষেবাটা কমপ্লিটলি কেন্দ্র সরকারের। জমিটা অনেক দিন আগে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে দিয়ে দিয়েছে। কেন্দ্র সরকারের রাজনৈতিক ইচ্ছা যদি থাকতো অনেক দিন আগে হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী তাও নিজের উদ্যোগে এরানো এটা করেছে, কিন্তু এখানে ছোট বিমান ছাড়া বড় বিমান আসবে না। তো ন্যাচারালি বড় বিমানবন্দর আমাদের দরকার। কিন্তু যদি বড় বিমানবন্দর পরেও হয়, এই বিমানবন্দরটা যদি ডনিয়ার প্লেন চালু হয় তাহলে অনেক ভালো হবে। আমরা আশা করব যে এই বাজেটে যেটা বলেছেন তার মধ্যে মালদাটা ইনক্লুড করলে অনেক ভালো হবে। মালদায় বিমানবন্দর চালু হোক এই বিষয়ে আমি 2019 সাল থেকেই বারবার আমাদের লোকসভার সদনে বারবার আমি তুলে ধরেছি। এখানে যেভাবে আমাদের রাজ্যের যে সরকার, রাজ্য সরকার, তার যে সদিচ্ছা না থাকার কারণেই এখনো পর্যন্ত মালদায় বিমানবন্দর চালু করা সম্ভব হচ্ছে না। মাননীয় আমাদের বিমান চলাচল মন্ত্রী বারবার আমাকে বলেছেন যে বিমানবন্দর চালু করা যাচ্ছে না, কারণ মালদায় যে এয়ারপোর্ট, যে বিমানবন্দরটি যেখানে আমাদের চিহ্নিত করা আছে, এই বিমানবন্দর সংস্কার করার জন্য রাজ্য সরকার 30 বছরের লিজ নিয়েছেন। ওরা ওখানে সংস্কার করছেন। সুতরাং কেন্দ্রীয় সরকার সরাসরিভাবে হস্তক্ষেপ করতে পারছে না। তো আশা করছি অবশ্যই হয়তো রাজ্য সরকার, তাদের যদি অনুমতি পাওয়া যায়,
তাহলে অবশ্যই মালদাতে বিমানবন্দর চালু হবে। ভ্যালেন্টাইন্স উইকের প্রথম দিন রোজ ডে অর্থাৎ গোলাপ দিবস, তাই শুক্রবার রোজ ডে উপলক্ষে মালদায় তুঙ্গে উঠল গোলাপের চাহিদা। শহর থেকে শহরতলি প্রতিটি এলাকায় চড়া দামে বিকল বিভিন্ন ধরনের গোলাপ। রোজ ডে উপলক্ষে মালদায় প্রতি পিস সাধারণ গোলাপ বিকোই 10 টাকা দরে, তবে বেঙ্গালুরু ও ডাচ গোলাপের দাম ছিল বেশ চড়া, প্রতি পিস 50 টাকা থেকে 70 টাকা। আর একটু সাজানো গোছানো অবস্থায় কিনলে প্রতি পিস গোলাপের দাম পড়ে 100 থেকে 150 টাকার কাছাকাছি। ফলে রোজ ডেতে গোলাপ কিনতে গিয়ে অনেকেই ছ্যাঁকা খান, কিন্তু উপায় নেই, রোজ ডে বলে কথা। প্রেম নিবেদন বা প্রেমের অনুভূতি প্রকাশ গোলাপ ছাড়া হয় নাকি? হয় না বলেই রোজ ডেতে গাঁটের বাড়তি করি খরচ করেও প্রেমিক প্রেমিকাদের গোলাপ ফুল কিনতে দেখা যায় শুক্রবার। আজকে তো গোলাপ দিবস, প্রিয়জনের সঙ্গে কাটানো কিছু না আশাবাদী হয়ে রয়েছে। সকাল থেকে দেখলাম, আসলাম এই দিকটা ঘুরলাম, গোলাপ ভালো রকমের ফুল টুল বাহার ফুটেছে। নিজের ইচ্ছা মতো পছন্দ মতো নিলাম, নিজের প্রিয়জনের সঙ্গে দেখি কতটা সময় স্পেন্ড করতে পারি। গোলাপ দিবস আজকে নিলাম নিজের ইচ্ছা মতো। প্রিয়জনের সঙ্গে তো প্রত্যেকটা বছর প্রতিটা দিনই ভালোভাবে কাটানো উচিত, কিন্তু বিশেষ করে একটা দিন পালন করা হয় যে স্পেশালিটির জন্য, এটা আর কি। সেই জন্য আজকের দিনটা গোলাপ দিবস, আজকে একটু আলাদাভাবে সবাই কাটাবে পুরো দিনটা। আজকে রোজ ডে প্রত্যেক বছরের মতোই স্কুলের ছাত্রছাত্রী, কলেজের মেয়েটে আসছে, সাধারণ পাবলিক আসছে। গোলাপ টোলাপ যেরকম বিক্রি করি আমরা ওরকম নর্মালি বিক্রি করছি, খুব একটা ইয়ে নাই আর। চাহিদা মোটামুটি, খুব হাই পায়ও না, খুব লো না, এরকম হয় সাধারণ সব বছর, সেরকমই হচ্ছে হালকা পাতলা। না, একই দাম 10 টাকা। আর লোকাল গোলাপ হচ্ছে 10 টাকা পিস, আর আমরা ওই গাছ গোলাপ বেশি 50 টাকা পিস। হ্যাঁ, এমনি তোড়া পোড়া যা নিচ্ছে 100 টাকা, 150 টাকা, 500 টাকা, বিভিন্ন রকমের যেরকম পছন্দ মতন নিচ্ছে সেরকম বানিয়ে দিচ্ছি। বাজারে রোজ ডে থেকে ভালো হয়। আজকে আমাদের রোজ ডে, আজকে গোলাপের খুব চাহিদা আছে, সবাই ছেলে মেয়েরা সবাই গোলাপ ফুল নিয়ে যাচ্ছে। গোলাপ 3 টাকা পিস, ডাল ব্যাঙ্গালোরের ডাল গোলাপ হচ্ছে 50 টাকা, 40 টাকা, ছেলে মেয়েরা গোলাপ ফুল নিয়ে যাচ্ছে।